নিতাই গৌর প্রেমানন্দে ঈশ্বরে মাহুলে একবার হরি 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 দল ভীত কোন দল হে কমলা কুচ জয় জয় দেব হরে জয় জয় দেব হরে
কেলিলে গানো গানো আর কুল ও কেলিলে গানো জয় জয় দেব হরে 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 অমলক অমল দল লোচন হে অমল কমল দল ভব মোচন হে ভব মোচন হে আরতি ভুবন ভব অনবি দারো ভুবন ভবনে দারো জয় জয় দেব হরে জয় জয় দেব হরে আর জয় জয় দেব হরে জয় জয় দেব হরে জনক তোতা কৃত জন হে তুমি জনক তোতা কৃত জন হে কৃত ভূষণ হে কৃত ভূষণ আর সমর সমিত আর সমর সমিত আর জয় জয় দেব হরে জয় জয় দেব হরে জয় জয় দেব হরে আর জয় জয় দেব হরে জয় জয় দেব হরে জয় জয় দেব হরে তব চরণে প্রণতা বয়মিতি ভাবয় হে নম চরণে প্রণতা বয়মিতি ভাবয় হে পুরো কুশল অনতে জয় জয় দেব হরে জয় জয় দেব হরে আর জয় জয় দেব হরে আর জয়
নিত্যানন্দ দ্বৈত গৌরাঙ্গ জয় জয় নিত্যানন্দ জয় জয় গৌরাঙ্গ ধরো জয় জয় নিত্যানন্দ দ্বৈত গৌরাঙ্গ জয় জয় নিত্যানন্দ জয় জয় গৌরাঙ্গ জয় নিতাই গৌরাঙ্গ নিতাই গৌরাঙ্গ নিতাই গৌরাঙ্গ নিতাই গৌরাঙ্গ জয় নিতাই গৌরাঙ্গ নিতাই গৌরাঙ্গ নিতাই গৌরাঙ্গ জয় জয় নিত্যানন্দ দ্বৈত গৌরাঙ্গ জয় জয় নিত্যানন্দ দ্বৈত জয় নিতাই গৌরাঙ্গ নিতাই গৌরাঙ্গ 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 জয় জয় নিত্যানন্দ দ্বৈত গৌরাঙ্গ জয় জয় নিত্যানন্দ জয় গৌরাঙ্গ জয় জয় রোহিণী নন্দ বলরাম নিত্যানন্দ জয় জয় রোহিণী নন্দ জয় বলরাম নিত্যানন্দ জয় জয় রোহিণী নন্দ বলরাম নিত্যানন্দ জয় জয় রোহিণী নন্দ ও জয় জয় মহাবিষ্ণু অবতার শ্রী অদ্বৈত কন্দ জয় জয় মহাবিষ্ণু অবতার শ্রী অদ্বৈত কন্দ জয় জয় যশোদানন্দ সতী সুত গৌর কান্দ জয় জয় যশোদানন্দ জয় জয় সতী সুত জয় জয় যশোদানন্দ সতী সুত গৌর কান্দ জয় জয় যশোদানন্দ দেখো ওদিকে জয় 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 গদাধর শিবাসাদি গৌর ভগে তো জয় জয় গদাধর শিবাসাদি গৌর ভক্ত বৃন্দ একবার বদন ভরে জয় দাওয়ার বদন ভরে জয় দাওয়ার বড় প্রভু গদাধরে বদন ভরে জয় দাওয়ার বড় প্রভু গদাধরে বদন ভরে জয় দাওয়ার জয় জয় গদাধর শিবা রাধে গৌর ভগে তো জয় জয় গদাধর রাধে গৌর ভক্ত বৃন্দ জয় জয় স্বরূপ রূপ সনাতন রায় রামানন্দ জয় জয় স্বরূপ রাম সনাতন
শক্তি মহান্ত জয় জয় কৃপা করে দেহ মোরে সুবল চরণার বিন্দ। জয় জয় কৃপা করে দেহ মোরে চরণার বৃন্দ জয় জয় নিত্যানন্দ দ্বৈত গৌরাঙ্গ জয় জয় রে জয় জয় রে নিত্যানন্দ দ্বৈত গৌরাঙ্গ জয় নিত্যানন্দ দ্বৈত গৌরাঙ্গ জয় গৌরাঙ্গ গৌরাঙ্গ জয় নিত্যানন্দ দ্বৈত গৌরাঙ্গ আনন্দ দ্বৈত জয় জয় নিত্যানন্দ দ্বৈত গৌরাঙ্গ জয় জয় নিত্যানন্দ কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপতে গোবেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধবিন্দ বনেশ্বরী বিশ্বভানুসুতে দেবী তম নমামি হরিপ্রিয়ে ব্রহ্মণ্য দেবায় ব্রহ্মণ্য হিতায় চ জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ গোবিন্দায় নমো নমঃ পাপহং পাপ কর্মহং পাপাত্তাপাপ সম্ভব তাই মাম পুণ্ডরী কাক্ষং সর্বপাপ হর হরি নমস্তি কাল সত্যায় জগন্নাথায় সুতায় চ সবৃতায় সপুত্রায় গৌরাঙ্গায় নমো নমো নিত্যানন্দ নমস্তুভ্যং নামালঙ্কার ভূষিতং প্রেমদং বরবং বর নিত্যানন্দ গদাধর মহং বন্দে মাধবাচার্য নন্দনং মহাভাব স্বরূপং চৈতন্য অভিন্ন বন্দে শ্রীনয়নানন্দং বিশ্বং বাণীনাথনন্দং নিত্যমঞ্জরী স্বরূপং সুধায় নব ভূকং করতি বাচলং পঙ্গুলঙ্ঘয়তে গিরিং যৎ কিবাহি তমহং বন্দে পরমানন্দ মাধব 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 মাধব। হরি বল হরি বল হরি বল হরি বল। আজকে শুভ জন্মাষ্টমী তিথি। আমাদের একটা ছোট্টখাটো এর মধ্য দিয়ে উদযাপিত হতে চলেছে। আমি একটা কথা এই আগে একটু বলে নিই। এই পাটবাড়ি থেকে একটা বই গ্রন্থ শ্রী গদাধর পণ্ডিত গোস্বামী শ্রী শ্রী চৈতন্য সংস্কৃতি ও শ্রীপাঠ ভরতপুর মন্দির মুর্শিদাবাদ এই নামে একটা পুস্তক আমাদের এখান থেকে বেরিয়েছে এবং সেটা প্রণবাচার্য আমার ভাই জ্যোতির্ময় আছে এবং গদাধর তত্ত্ব সম্পর্কে তথ্য এবং তত্ত্ব দুটো আলাদা জিনিস। এখানে সব এক জায়গাতে মধুর চাক, মৌমাছি বিভিন্ন ফুল থেকে মধু সংগ্রহ করে এনে মধুর চাক তৈরি করে। এই গ্রন্থটিও তাই বিভিন্ন গ্রন্থ থেকে অংশ নিয়ে একটা জায়গায় একটা মধুর চাক তৈরি হয়। এর মৌমাছির কৃতিত্ব আছে, গ্রন্থ রচয়িতা অবশ্যই কৃতিত্ব আছে, এটা বড় কথা। সব থেকে আমার আনন্দের বিষয় আমার পূর্বপুরুষ বলদেব গোস্বামী এবং যামিনীমোহন গোস্বামী তাদের রচিত বৈশাখ মাসের কীর্তন এবং কার্তিক মাসের প্রভাতী
লেখা হয়েছে এবং স্থান পেয়েছে, এবং দু জায়গায় ভণিতাও আছে। সব জায়গায় ভণিতা হয়তো নাই, দু জায়গায় ভণিতাও আছে। এটাতে আমার খুবই ভালো লাগলো আরো, যে আমি পূর্বপুরুষকে আবার বোধহয় নতুন করে, তাদের তো সাহচর্য পাইনি, আবার পেলাম এই গ্রন্থের মাধ্যমে। যাক, এই গ্রন্থটি আপনারা সংগ্রহ করুন। এইটা প্রথম কথা। আচ্ছা, এগুলো সব রয়েছে, অনেক বিশেষত্ব আছে। ওই বই বলতে বলতে আমার 2 ঘন্টা লেগে যাবে, কিন্তু আমাকে একটা অংশের মধ্য দিয়ে যেতে হবে। আমি একটু কেবল টাচ করে যাচ্ছি, তাহলে আমি ওই সব সংস্কৃতের ব্যাখ্যা আমার কাছে সব আছে, বই সমস্ত কিছুই আমি ব্যাখ্যা পর্যন্ত আছে, এটাতে আছে সব এইরকম, কিন্তু মধুর চাক রচনা করার একটা কৃতিত্ব। আজকে পাঠ্য বিষয়বস্তু হচ্ছে শ্রীমদ্ ভাগবত। আমরা 18টা পুরাণের মধ্যে যে সাত্ত্বিক ভাবাপন্ন পুরাণ, কোনোটা রাজসিক কোনোটা তামসিক পুরাণের মধ্যে ভাগ আছে, অত বৃহতে যাচ্ছি না। স্বর্গস্থ প্রতিস্বর্গস্থ বংশ মন্নান্তরাণী চ বংশানু চরিতং চৈবং পুরাণ পঞ্চলক্ষণম, এগুলো থাকবে, এখানেও রয়েছে। কিন্তু এখানে এক বিশেষত্ব হচ্ছে, এটা হচ্ছে ভক্তিশাস্ত্র এবং সাত্ত্বিক গুণসম্পন্ন শ্রীমদ্ ভাগবত। এটা বই, এটা গ্রন্থ, এবং রচয়িতা হচ্ছেন কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস, তিনি হচ্ছেন রচয়িতা। এবং এই রচনার ভাগবতের 12টা স্কন্ধ, খুব সংক্ষেপে 18,000 শ্লোক বর্তমানে দেখছি, এবং প্রথম স্কন্ধের 19 অধ্যায়, দ্বিতীয় স্কন্ধে 10, তৃতীয় স্কন্ধে 33, চতুর্থ স্কন্ধে 31, পঞ্চম খণ্ডে 26, ষষ্ঠ খণ্ডে 19, সপ্তম খণ্ডে 15, অষ্টম খণ্ডে 24, নবম খণ্ডে 24, দশম খণ্ডে 90, একাদশ খণ্ডে 31, দ্বাদশ খণ্ডে 13, মোট 335টি অধ্যায় রয়েছে। সংক্ষেপে এটা বলা হলো। এবার এই রচনার পূর্বে একটা ইতিহাস আছে, সেটা গানের আকারে আমি বলি। এই ভাগবত গ্রন্থের রচনার পূর্বের একটা ইতিহাস আছে, এটা একটা গানের, আমার একটা রচনার ইয়েতে বলি। ও যে বহু গ্রন্থ রচনায় ব্যাস দেবে শান্তি নাই গো মনে, বহু গ্রন্থ ব্যাস দেবে শান্তি নাই গো মনে, হেন কালে নারদ আসিল সেখানে, আরে হেন কালে নারদ আসিল সেখানে, নারদ দেখি ব্যাস দে কাঁদিতে লাগিল, এ নারদ দেখি ব্যাস দে আমার মনে কেমন করে শান্তি উপজিবে, বলো বলো, আমার মনে কেমন করে শান্তি উপজিবে, বলো বলো নারদ ঋষি, বলো বলো তুমি বিনা যন্ত্রে জপ
ঋষি বলো বলো নারদ ঋষি যে তুমি কেবল বলতে পারো বলো বলো নারদ ঋষি তুমি কেবল বলতে পারো যদি নাম যজ্ঞ দিবার ঋষি বলো বলো নারদ ঋষি না দিবার ঋষি বলো বলো নারদ তবে না যজ্ঞ দিবার হয়ে বলো বলো নারদ তুমি নাম যজ্ঞ বলো বলো তুমি খেলা হবে বলো 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 নারদ বলে তুমি খেলা হবে না হে চলো বলো নারদ ঋষি তুমি খেলা হবে না হে বলো 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 নারদ বলছেন ওই নারদ কয়ে শোনো ঋষি শোনো দিয়া মন নারদ কয়ে শোনো ঋষি, শোনো দিয়া মন। তুমি ভক্তি শাস্ত্র শ্রীমদ ভাগবত পরহর ভক্তি শাস্ত্র শ্রীমদ ভাগবত পরহর যে ভাগবত ছাড়া হবে নাই ভাগবত ছাড়া হবে না। তুমি যত গ্রন্থ লিখিয়াছ ভাগবত ছাড়া হবে নাই তুমি যত গ্রন্থ লিখিয়াছ, ভাগবত ছাড়া হবে না। এবার নারদের কথায় গ্রন্থ রচনা করিল নারদের কথায় গ্রন্থ রচনা করি এবার গ্রন্থ পেয়ে জগজনে আনন্দ বাড়িল ও গ্রন্থ পেয়ে জগজনে আনন্দ আজ আনন্দের আর সীমা নাই রে ওগো ভক্তি শাস্ত্র ভাগবত পেয়ে আনন্দের আর সীমা নাই গো ভাগবত পেয়ে আনন্দের আর সীমা নাই। যে ভক্তি শাস্ত্র ভাগবত আজে আনন্দয়াল ধরে নারে আজে আনন্দয়াল ধরে আজে ভক্তি শাস্ত্র ভাগবত আজে আনন্দেরাল সীমা যে ভক্তি শাস্ত্র ভাগবত যে আনন্দেরাল সীমার যে ভক্তি শাস্ত্র ভাগবত যে আনন্দের আর ভাগবত সম্পর্কে বলা হচ্ছে ভাগবতের শ্লোক নিগম কল্প তর
উদ্গলিতং ফলং সুখ মুখাদি দৌ সংযুক্ত পিবত ভাগবতং রসম আলয়ং মুহুর রসিকা ভুবি ভাবুকা। মানে এত রস, ভাগবত রচনা গেল আনন্দ। তাহলে এটা বলছে সুখদেবের মুখ থেকে, রায় শোভনচূড় ব্যাসদেবের পুত্র সুখদেব গোস্বামী সেখানে দ্রবীভূত হয়েছিল। সুখ পাখির মুখ থেকে যেমন তোমার ফল পড়েছিল, তেমনি সুখদেবের মুখ থেকে ভাগবত বেরিয়েছিল। এবং এটা রসম আলয়ং, রসম আলয়ং, রসের আলয়, এবং বলছে এই রস লয় প্রাপ্তি পর্যন্ত, ভাগবতের শ্লোক, লয় প্রাপ্তি পর্যন্ত তাকে আস্বাদন করা যাবে। এই হচ্ছে রসম আলয়ং। পিবত, পান করো। রসিক লোক ছাড়া তো পান করা যাবে না। রসিক ছাড়া অরসজ্ঞ কাক চষে জ্ঞান নির্মূল ফল, রসজ্ঞ কোকিল চষে অমিয় রসাল। কোকিল হতে হবে, তাহলে কাকের মতো হলে তোমার নিম ফলের মতো তেতো লাগবে। তাই ভাগবতের রসিক না হলে ভাগবত আস্বাদন হবে না। আর এটা কি সব সময় পাঠ করো। আর এই অন্যান্য ফলের কি আঁটি বাদ যায়, তার এ অনেক কিছু বাদ যায়, কিন্তু এই ভাগবতের কিছু বাদ যাওয়া নয়। এ রস কিছু বাদ যাবে না, খোসা আঁটি কোনো কিছু ভাগবতে বাদ পাবা না। এই হচ্ছে ভাগবতের বিশেষত্ব। ভাগবতের কৃষ্ণ হচ্ছেন মূল। এতে চাংশ কলা পুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, সবারই জানা আছে। ইন্দ্রাণী ব্যাকুলং লোকং বিরয়ন্তী যুগে যুগে। ভাগবতেরই গ্রন্থ পাঠ যেহেতু। এবার অন্যান্য অবতার অংশ, কিন্তু কৃষ্ণস্তু স্বয়ং ভগবান পূর্ণ। তাই দশাবতার স্তোত্রম জয়দেবের গীত গোবিন্দে কৃষ্ণের নাম নাই। অন্যান্য অবতারের নাম আছে 10টা, কিন্তু কৃষ্ণ হচ্ছে পূর্ণ। অবতারের সঙ্গে একটা পার্থক্য। তাই কৃষ ধাতৃষ্ণ, কর্ষণ করা, অর্থাৎ জীবের চিত্তভূমিকে কর্ষণ করে, চাষিরা যেমন জমি লাউ নাঙল দেয়, তেমনি জীবের চিত্তভূমিকে কর্ষণ করে ভক্তিবীজ যিনি বপন করেন তিনি হচ্ছেন কৃষ্ণ। ভক্তিবীজ যিনি বপন করেন তিনি হচ্ছেন কৃষ্ণ। তাই ভাগবতের রাধার নাম উল্লেখ না থাকলেও অনুমান হচ্ছে অনয়ারাধিত এই শ্লোক থেকে যে একজন গোপীর কথা বলা হচ্ছে, এবং সবাই কল্পনা করেছে ইনি সম্ভবত রাধা হতে পারেন। আর কৃষ্ণ তিনি এক, কিন্তু লীলার্থম কল্পিতম দ্বৈতম। রাধা কৃষ্ণ এক আত্মা দুই দেহ ধরি, অনন্য বিলাস আস্বাদন করি। দুই দেহ ধরি অর্থাৎ দুটো, রাধা কৃষ্ণ, কিন্তু একম। রাধা পূর্ণ শক্তি, কৃষ্ণ পূর্ণ শক্তিমান। দুই বস্তু ভেদ নাই, শাস্ত্রের প্রমাণ। কিন্তু লীলা করার জন্যে ভেদ, অভেদ অচিন্ত অভেদ ভেদ, এটা রয়েছে। আর সেই দুই একে চৈতন্য গোসাই ভাব আর সাথীদেব হয়ে গেছে। চৈতন্যদেবের মধ্যে দুটো ভাবই সেখানে প্রকটিত হয়েছে। তাই ভাগবতের মূল বিষয়বস্তু হচ্ছে কৃষ্ণ, আর হচ্ছে ভক্তি, ভক্তিবাদ। এইটা হচ্ছে এবার আমরা জানি অভিমন্যু পুত্র পরীক্ষিত ব্রহ্মাস্ত্র তাকে বধ করতে পারেনি। পরীক্ষিত বেঁচে গিয়েছিলেন। পরীক্ষিত একদিন
সবারই জানা আছে অরণ্যে ভ্রমণ করছিলেন মৃগয়া, এবং খুব জল তেষ্টা লেগেছিল। সেখানে এক ঋষির আশ্রমে শ্রমিক মুনি, তিনি ধ্যানস্থ ছিলেন এবং তারপরে জল চেয়েছিলেন, কিন্তু মুনি যেহেতু ধ্যানস্থ সেহেতু শুনতে পারেন না। এবার রাজা পরীক্ষিত মনে করলেন যে আমার কথা ব্যঙ্গ করেছেন, যার ফলে একটা মৃত সর্প তার গলাতে পড়ে যায়। এবার তার ছেলে সিঙ্গি এসেই ক্রোধ এখনো দিয়ে বললেন যে কে এই কাজকে, হ্যাঁ, মৃতসার সিংহি জড়িয়ে দিল তোমার শ্রমিক মুনির গলাতে। এবার ঋষির ধ্যান ভেঙে গেল, কি ব্যাপার আমার গলাতে? ঋষি সব ধ্যানে বুঝতে পারলেন, বললেন যে রাজা পরীক্ষিত ধার্মিক রাজা, সে তার কত লোকের উপকার করছে, তার উপরে রাগ এবং অভিশাপ দিয়ে দিলেন যে আজ থেকে সপ্তম দিবসের মধ্যে রাজা পরীক্ষিত তক্ষক নাগের ধ্বংস হয়ে মৃত্যুবরণ করবে, এই অভিশাপ। এবার শ্রমিক মুনি, তিনি কিছু গুণ আছে, নতুন নয়, নতুন রাগ, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাশ্চর্য, এই যে এর উপর আমরা চলছি, ক্রোধটাকে যদি দমন করতে না পারি খুব বিপদ আছে। আমরা পারি না, ওখানে আমাদের দোষ, ষড়রিপু আমাদের, ওরা আমাদেরকে সর্বনাশ করছে। তা ওই শ্রমিককেও সেটাই করেছে, কিন্তু ঋষি, এই শ্রমিক নয়, হ্যাঁ শ্রমিক। এবার মুনি, শ্রমিক মুনি ধ্যানস্থ হয়ে বললেন আচ্ছা কি করা যায়, তাহলে তাহলে ওর করা যায়, ঋষি বাক্য তো ব্যর্থ হবে না, মৃত্যু অনিবার্য, তাহলে এখন কি করা যায় না, যদি এই 7 দিন প্রাণ যায়, তাহলে এর মধ্যে যদি কোনো গ্রন্থ গোবিন্দের নাম শ্রবণ করা যায় তাহলে মঙ্গল হবে। তাই ওখানে নির্দেশ হলো যে তো আমাদের পরীক্ষিত দেখলেন যে আমি 7 দিন তো পেলাম, কে যে কবে যাবে, মৃত্যু কাকে এসে কখন জাতস্যই ধ্রুব মৃত্যু ধ্রুব জন্ম মৃত সূচ, কার যে কখন মৃত্যু হবে বলা খুব কঠিন। তো হচ্ছে আমি তো 7 দিন পেয়েছি, সুতরাং এইটা ধর্ম আলোচনা আমাকে করতে হবে। সেই অবস্থায় সুখদেবের সঙ্গে সাক্ষাৎ ঋষি, এবং তিনি সরস্বতী নদীর তীরে পাঠ যে আরম্ভ হবে, হ্যাঁ, আর দিয়ে ভাগবতের পাঠ ওখানে হয়েছিল। এরপরে তব কথামৃতং তপ্ত জীবনং অভিভি শ্রবণং মঙ্গলং, ভাগবত শ্রবণ করা মঙ্গল। শ্রীমদ ভাগবত ভূমি ভাগবতের শ্লোক, তাহলে এই শ্রবণ করা মঙ্গল, তার তিতাব জ্বালা দূর হয়ে যাবে। এবং এই সুখদেব আমাদের বক্তা, আর হচ্ছেন শ্রোতা হচ্ছেন রাজা পরীক্ষিত, তিনি উপবাস করে পাঠ শুনছেন যে হবে। এইভাবে ভাগবতের পাঠ হয়েছিল। আমাদের গদাধর পণ্ডিত ভাগবতের পণ্ডিত ছিলেন, গদাধর পণ্ডিত ভাগবতের পণ্ডিত ছিলেন। চৈতন্যদেব তার কাছে ওই যে পাঠ শুনছেন, গদাধর পণ্ডিতের ভাগবতের পাঠ তিনি শুনছেন, পণ্ডিত গদাধর বলা হচ্ছে। আমাদের টোটার গোপীনাথের ওখানে তো রয়েছে। আজকে এই ভাগবতের বিশেষ একটা অংশ, 10ম স্কন্ধের একটা অংশ জন্ম, সেটা আমরা পাঠ করব, সবটা সম্ভব নয়। 10ম স্কন্ধের অধ্যায় সংখ্যা হচ্ছে 90, আগেই বললাম, 1 থেকে 4 অধ্যায়। ভূভারণ, ভারণা কৃষ্ণের জন্ম, এবং তারপরে
5 থেকে 39 ব্রজলীলা রয়েছে। তারপরে রয়েছে অকুকটি কৃষ্ণ স্তুতি, 41 থেকে 51 মথুরা লীলা, আচ্ছা 52 থেকে 90 দ্বারকা লীলা, এর মধ্যে 29, 30, 31, 32, 33 রাস লীলা, যেটা আমাদের রাস পঞ্চমধ্যায়। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে কৃষ্ণের জন্ম। এখন প্রশ্ন জাগে যে ভগবানের আবার জন্ম কি, মৃত্যু কি? কিন্তু একটা শ্লোক এতে আছে চৈতন্য চৈতামৃতে, কৃষ্ণের যতক খেলা সর্বোত্তম নরলীলা, নরবপু তাহার স্বরূপ, গোপ বেশ বেলুকর, নবকিশোর নটবর, নরলীলা হয় অনুরূপ। সুতরাং নরলীলা ওখানে ধরা হলো, আর নরলীলা ধরলেই জন্ম মৃত্যু এগুলোকে মানতে হবে। তাই আমরা স্বয়ং ভগবানের জন্ম এই রঙ্গব্যঙ্গর ব্যাপার কথাবার্তা তা নয়, আমরা একটা অনুষ্ঠান মানে জন্মের আমরা করতে পারি, কারণ যখন নররূপী নারায়ণ তিনি, তাই এখানে পাঠ হচ্ছে জন্মলীলার ব্যাপারটা। এবার বিয়ে হয়েছে, তোষান্তু কহিটি বসুর দেব শীতল নয় দেবকা সূর্যয়া সার্ধং প্রয়াণী রথ মানব উগ্র সেন সুতং ফলে সসুপিয়ে চিকিৎসয়া রস্তিং ভয়ানাং গ্রহ। এবার বসুদেবের সঙ্গে বিয়ে থা হয়েছে, রথের রশ্মি নিয়ে আমাদের কংস চলছেন, সঙ্গে দাস দাসী প্রচুর রয়েছে, বাজনা ভাণ্ড প্রচুর, বড় লোকের বিয়ে প্রচুর চলছে। এবার মাঝখান থেকে দুর্বিপাক হলো কি, দৈববাণী সবাই জানে যে রে কংস, যাকে তুই এত মানে স্নেহ করে নিয়ে যাচ্ছিস, তার অষ্টম গণে যে পুত্র হবে সে তোর হত্যা করবে, তার দ্বারা তুই হত নিহত হবে। এবার কথা হলো, সবাই আমরা জানি যে নিজেকে সবাই ভালোবাসি আমরা, যখনই মূর্তি পাল্টে গেল কংস, তখন সঙ্গে সঙ্গে দৈবকে হত্যা করতে উদ্যত। বসুদেব পণ্ডিত লোক, কংসকে নানা রকমভাবে বুঝাতে লাগলেন, তোমার মতো এত বড় শক্তিশালী লোক কেউ নাই, তোমার মতো এত দাতা কেউ নাই, হ্যাঁ, তোমার মতো এত জ্ঞানী লোক নাই, কেউ নাই। এভাবে নানাভাবে তাকে ওদেরকে তুষ্ট করা যাবে, এসব লড়াই করে পারা যাবে না। বসুদেব বুঝলেন, আর দৈবকে মেরে ফেললে, সুতরাং ওকে একে কি করে একে এ করা যায়। আমরা জানি ঔরঙ্গজেব আর কংস প্রায় কাছাকাছি, ইতিহাস যা বলে, আর ব্যাখ্যা করছি না আমি। আমাদের কংস আর ঔরঙ্গজেব কাছাকাছি, দুটোই বাবাকে জেলে ভরালো, শাহজাহানকে বলেছিলেন ইতিহাস বলে, আর এও উগ্রসেন বাবাকে এখানে বলেছিলেন। সুতরাং লোক খুব সুবিধা ছিলেন না। যাই হোক, বিরুদ্ধ ভাবাপন্ন ভক্ত বলা হয় এদেরকে, এরাও ভক্ত। যাই হোক, এরাও ভগবানের দ্বারা নিহত হয়েও এরা উন্নতি করবেন, এটা ব্যাপার। এবার বসুদেব বুঝাতে লাগলেন যে দেখো, দৈববাণী তো হলো, তা দেবকীর দ্বারা তোমার কিছু ক্ষতি হবে না, ওর
অষ্টম গর্ভের পুত্র ক্ষতি হবে। তা তুমি ওকে মারা তোমার দরকার নাই তো, তুমি এত জ্ঞানী লোক, এত ভুল করছো। তা সেই অষ্টম গর্ভের পুত্রটাকে মারলেই তো হয়ে গেল, ঝামেলা মরে যাবে। তা তুমি দেবকীকে মেরো না, যে কংসকে, তাহলে তুমি অষ্টম গর্ভ আমি জানবো কি করে? হ্যাঁ, তাহলে তোমাকে কাজ করতে হবে, যে কটা সন্তান হবে সবই আমার হাতে তুলে দিতে হবে। এইবার কি, মানুষ যখন বিপদে পড়ে, নৌকো ডুবে গিয়েছে, নৌকো ডুবে গিয়েছে, তখন কি একটা খড় ধরে মানুষ বাঁচার চেষ্টা করে, তাই নয়? এ তো নৌকো ডুবন্ত অবস্থা, মেরে ফেলবে কংস, ভয়ঙ্কর বীর। তখন ওকে বলছে আচ্ছা তাই দেবো, দেবো কি তো বাঁচুক, তোমাকে দেবো, একটা একটা করে সব দেবো তোমাকে, তুমি মারবে, অসুবিধা নাই। তা বলছে আমি নিয়ে গেল, বলছে না তোমাকে বাইরে রাখা হবে না, তোমাকে কারারুদ্ধ করতে হবে। তো এই জায়গায় আনন্দ নিরানন্দ হয়ে গেল, কারাগারে বন্দি করা হলো। এবং তারপরে আমাদের সবারই জ্ঞাত বিষয় যে একের পর এক ওরকম সন্তান হয়, কংসের হাতে ছুড়ে দেয়, আর সব কংস আছাড় মেরে তাকে মেরে ফেলে। মায়া দেওয়া নাই, একবারই নাই, নির্মম অসুর তাকে বলা হচ্ছে। তারপরে সপ্তম গর্ভ কি করা যায়, প্রয়োজন আছে, একে বাঁচিয়ে রাখতে হবে, তাছাড়া উপায় নাই। তাই সপ্তম গর্ভকে ট্রান্সফার করে রোহিণী গর্ভে ট্রান্সফার করা হয়েছিল। এবং এটা সম্ভব হয়েছিল, পশু দেখবে কি করে হয়, যোগমায়া, একটা কলম মারা আছে, যোগমায়ার মানে অঘটন ঘটনে পটিয়সী, তিনি সব পারেন, কৃষ্ণলীলায় সহায়িকা, মানে সব কিছু করতে পারেন যোগমায়া, তাই এটা সম্ভব হয়েছিল। আর আমরা জানি যোগমায়াও জন্মগ্রহণ করেছিলেন ওই তোমার এতে নন্দালয়ে, উনিও এসেছিলেন, কারণ লীলা পুষ্ট করার জন্য না আইলে চলবে না, একা তো লীলা পুষ্ট হয় না, তাই উনিও এসেছেন। তাই সপ্তম গর্ভ ট্রান্সফার করা গেল রোহিণী, তাই বলা হচ্ছে রোহিণী নন্দন বলরাম নিত্যানন্দ। রোহিণী নন্দন ওখানে বলা হচ্ছে, কারণ আমি বলেছিলাম একটু আগে জয় জয় রোহিণী নন্দন বলরাম নিত্যানন্দ, ওখানে রোহিণী নন্দন দেবকী নন্দন নয় বলা হচ্ছে না, যার ফলে বলরাম আমাদের নিত্যানন্দ, আমাদের লীলা করার জন্যে, আমাদের কলিযুগে এদেরকে নিত্যানন্দ বলরাম অবতার। এইভাবে হলো। এইবার তোমার সপ্তম গর্ভ ট্রান্সফার করে যাওয়ার পরে এবার আমাদের কৃষ্ণের আবির্ভাবের সময়, এখন ভগবানের আবির্ভাব সব কিছুই অন্যরকম হয়ে যাবে। তাই সেখানে একটা সর্বগুণ সম্পন্ন, হ্যাঁ আমরা বলতে ভুল হয়ে গেল, কারারুদ্ধ হয়েছিল শৃঙ্খল দিয়ে ওদেরকে, এবং খুব কঠিন পাহারা রাখা হয়েছিল, এবং সেইখান থেকে সব সন্তানরা হয়েছিল, সেখান থেকে মৃত্যু, সেখান থেকেই ট্রান্সফার। এবং কৃষ্ণের আবির্ভাবের সময় সেই কৃষ্ণাষ্টমী তিথি, সেই রোহিণী নক্ষত্র তার উদয় হলো, সেই একটা সব কিছুই দিশ প্রসেদ গগনাঙ্গ নির্মলং, চারিদিক একবার অন্ধকার, ঘরে কারাগৃহে অন্ধকার, লাইট বন্ধ নাই, লাইটে কারাগার দেবে না, লাইট দেবে না, এখনকার কারাগৃহে হয়তো দিচ্ছে, কিন্তু কারাগৃহে তো অত্যাচার করা, সেখানে লাইট, কিন্তু সময়টা পূর্বাভাস যে একটা কিছু ঘটবে ভগবানের আবির্ভাবের সময়, তো সব চারদিকে আলোকিত হয়ে যাচ্ছে, সব কিছু আলোকিত। এবার নির্মল এরা চলছে, এবং নদী আমরা জানি তটিনী, যমুনা নদী, নদীতে বর্ষাকালে একটা তরঙ্গ, তাহলে এইগুলো আরম্ভ হয়ে গেছে। এইবার
উপযুক্ত সময়ে ভগবানের আবির্ভাব হলো। আচ্ছা, এবার ঘটল কি, শঙ্খ চক্র গদাপদ্ম এই রূপ, শঙ্খ চক্র গদাপদ্ম এই রূপে তার আবির্ভাব হল। বসুদেব কিন্তু ভয় খেয়ে গেলেন, এই মূর্তি দেখে বসুদেব ভয় খেয়ে গেলেন। যে আবার কি চতুর্ভুজ, এখন মায়া, তো বসুদেবকেও মায়া গ্রাস করেছে, কারণ আমরা তো মায়ার সংসারে আছি, যার ফলে বসুদেবকেও মায়াতে গ্রাস করেছে। তিনি বললেন এ আবার কি, তাই ভয়ে ভীত হয়েছে। তাই কৃষ্ণ তিনি কথা বলছেন, কি বলছেন, যে প্রথম জন্মকালে পিতা তুমি সুতপা ছিলে, প্রথম জন্মকালে তুমি ভয় ভাঙাচ্ছি আর কি, চতুর্ভুজ তুমি সুতপা ছিলে, প্রথম জন্মকালে তুমি সুতপা, কৃষ্ণে ছিলে মাতা দৈবকে, আর কৃষ্ণে ছিলে মাতা দৈবকে, ভয়ে ভীত হইও না কো, ভয়ে ভীত যে ওহে আমার পিতৃদেব, এ ভয়ে ভীত হইও না, ওহে আমার পিতৃদেব, ভয়ে ভীত হইও না, আমার কৃষ্ণী গর্ভ ও বলি যাকে, যত সব নর লোকে, কৃষ্ণী গর্ভ বলি যাকে, যত সব নর লোকে, কৃষ্ণী গর্ভ ও বলি যাকে, যত সব নর লোকে, চিন্তা করে তুমি দেখো দেখে, চিন্তা করে তুমি দেখো দেখে, চিন্তা করে তুমি দেখো দ্বিতীয় জন্ম কালে তুমি কৌস্তব মুনি ছিলে, দিতে একজন নয়, তুমি কৌস্তব মুনি ছিলে, এ মাতা ছিলে দেবী অদিতে, আরে মাতা ছিলেন দেবী অদিতে, এ মাতা ছিলে তুমি অদিতে, ভয়ে ভীত হইও না। দেবকী বলছে তুমি অদিতি ছিলে, আর তার আগের জন্য কৃষ্ণ ছিলে, তো তোমার মনে নাই মায়ার প্রভাবে, কিন্তু তোমরা আগের জন্মে এই ছিলে, আমার মাই ছিলে, সুতরাং এখন তোমরা মায়াতে ভুলে গেছো, তাই ভয় করছো, চার হাত দেখে আমার ভয় করছো। আর উপেন্দ্র বামন নামে ডাকে সব জনগণে, উপেন্দ্র বামন তখন নাম,
তোমার নামে ডাকে সব জনগণে, আমি হলে সর্বজীবে গোতে, আমি হলে সর্বজীবে গোতে, আমি হলাম সর্বজীবে গোতে, আমি হলে সর্বজীবে গোতে, বৃথা চিন্তা করো না পিতা, বৃথা চিন্তা করো না, বৃথা চিন্তা করো না। বলছি পিতা, আজকের বাবা মা নয় তোমরাও, জন্ম জন্মান্তরে। আচ্ছা চতুর্ভুজ, বেশ তোমার যদি তাই না লাগে, বাৎসল্য রস, সেখানে সন্তান বলছে আমি দ্বিভুজ। এবার দ্বিভুজ মূর্তি উনি ধারণ করলেন, মানে যেটা ভয় পেয়ে গেছে, আর চতুর্ভুজ দরকার নাই, এবার তার মূর্তি হলো দ্বিভুজ। বলে এবার বুঝতে পারবে। এবার দ্বিভুজ মূর্তির একটা ওই অধরং মধুরং বদনং মধুরং অধরং মধুরং বদনং মধুরং অধরং মধুরং বদনং মধুরং, দ্বিভুজ মূর্তি। বদনং মধুরং নয়ন মধুরং হসিতং মধুরং, নয়নং মধুরং অসিতং মধুরং হৃদয়ং মধুরং গমনং মধুরং, হৃদয়ং মধুরং গমনং মধুরং মধুরাধিপতে রথে রং মধুর, মধুরাধিপতে রথে রং অজয় মধুরা দেব তের খির মধুরা দেব তের খির মধুরাধিপতে রখিলং মধুরং মধুরং মধুরা মধুর মধুর চরিত মধুর মধুরং চরিত্রং মধুরং বসন মধুর বলিত মধুর মধুরং মধুরং বলিতং মধুরং এলো মধুর এলো মধুর এলো মধুরং এলো মধুরং তোমার পানি মধুর পাদ মধুর, আমি মধুর পাদ মধুর নিত্যাং মধুরা সক্ষাং মধুরা, নিত্যাং মধুরা সক্ষং মধুর মধুরাধিপতে রখিল মধুরাধিপতে রখিল মধুরং মধুরাধিপতে রখিল মধুর, মধুরাদেব রখিল মধুর ওরা মধুরা ও আবার সময় না। তাই এবার দেখছেন যে সবই মধুর, দ্বিভুজ মূর্তি, ভয়ও চলে গেছে। এইবার একটা চিন্তার বিষয়, যে সন্তানকে আমি কি করে রক্ষা করব, এটা যে বড় আরম্ভ হয়ে গেল চিন্তার বিষয়। যে সন্তান হয়েছে কি করে রক্ষা করব, চারিদিকে তখন বলল কৃষ্ণই বলল তুমি আমাকে রেখে এসো ওই নন্দালয়ের যোগমায়ার ওখানে জন্মগ্রহণ করেছে, ওকে নিয়ে চলে এসো আর আমাকে ওইখানে রেখে। তখন বলছে কি
ব্যাপার, আমার যে হাত পা বাঁধা, কি করে আমি এ করবো? তা বলছে না, তোমার ভয়ে কিছু নাই, এখানে তোমার খুলে যাবে। এবার ভুলে গিয়েছেন যেটা ভগবান, তাতে ভয় করছেন। দাড়ি সব ঘুমিয়ে গেল এবং বাসুকি নাগ, আর দুর্যোগ, বিরাট দুর্যোগ। সে বলে অন্য লোকে দেখতে পাবে না, এই জন্যই দুর্যোগ। সেখানে নিয়ে যাওয়া হবে যে বসুদেবের শৃঙ্খল খুলে গেল মাথায় করে। এবার বসুদেব, ওগো বৃথা চিন্তা করো না, বৃথা চিন্তা করো না, বৃথা চিন্তা করো না, বৃথা চিন্তা করো না। যে সর্বত্র মোর আনাগোনা, সর্বত্র মোর আনাগোনা, বৃথা চিন্তা করো না, বৃথা চিন্তা করো না। চিন্তা মনে চিন্তা করো কি কারো, ও চিন্তা মনে চিন্তা করো কি কারো, তোমার চিন্তা মনে চিন্তা করো কি কারো, চিন্তা করো চিন্তা করো কি কারো, চিন্তা। এবার কৃষ্ণের মাথায় করে বললেন, ওগো বসুদেব তখন কৃষ্ণের লইয়া, বসুদেব তখন কৃষ্ণের লইয়া মস্তকে করিয়া চলিলেন ধাইয়া, পুত্রকে লইয়া চলিলেন ধাইয়া। ও মস্তকে করিয়া চলিলেন ধাইয়া, আর পুত্রকে লইয়া চলিলেন ধাইয়া। ধেয়ে চলে যে কৃষ্ণ মস্তকে করি, ধেয়ে চলে ধেয়ে চলে ওগো মস্তকে করে ধেয়ে চলে, মস্তকেতে লইয়া ধেয়ে চলে। যে সব কিছু ভুলে গিয়ে মস্তকে করে ধেয়ে চলে, সব কিছু ভুলে গিয়ে মস্তকেতে লইয়া ধেয়ে চলে। দেবে নাগেবা, এবার নাগেবা সখী হরি বল। ফনাতে ছত্র, নাগেবা বাসুকি ফনাতে ছত্র, নাগেবা সখী ফনাতে ছত্র, নাগ বাসুকি ফনাতে ছত্র। বসুদেব চলেন হয়ে উন্মত্ত, বসুদেব দেব চলে ওগো বসুদেব চলেন হয়ে উন্মত্ত, আর বসুদেব চলেন হয়ে উন্মত্ত। ওজো পাগল পাড়া ধেয়ে চলে, পাগল পারা ধেয়ে চলে। ও
পাগল পারা ধেয়ে চলে পারা ধেয়ে চলে ওগো কৃষ্ণ লয়ে মস্তকে পাগল পারা ধেয়ে কৃষ্ণ বলে মস্তকে পাগল পারা ধেয়ে চলে মস্তকে পাগল পারা চলে চলে এই মতো অবস্থায় যমুনার তীরে এমতো অবস্থায় যমুনার তীরে বসুদেবের নয়ন পরিপূর্ণ নীরে আর গুরুদেবের নয়ন করি পুণ্য তীরে গো কাঁদতে লাগে কাঁদতে লাগে গো সন্তান বিষয় জনের তরে বসুদেব এবার কাঁদতে লাগে গান জনের তরে বসুদেব এবার কাঁদতে লাগে কাঁদতে লেগে গিয়েছে কাঁদলো মায়া তো গুরুদেব তো ভগবান বলে জানছে না মায়া তো ভুলে গিয়েছে নিজের ছেলে বলছে এবার একে আমি মারতে নিয়ে এলাম মেরে ফেলবো হ্যাঁ কংসের কারাগারের মধ্যে আবার রাস্তাতে পড়বে এমন হচ্ছে এই জন্য গুরুদেব কাঁদছেন কাঁদতে লাগলেন। মায়া প্রভাবে বসুদেব ভুলে যাচ্ছে কিন্তু ভগবান কৃষ্ণ তো স্বয়ং ভগবান বসুদেবের জ্ঞান নেই যে কিছু মরবে না এ। কিন্তু এই জ্ঞানটাই ওটা মায়া তাই আমাদের জন্মাষ্টমী এটা মায়ার প্রভাবে এবার ওখানে গিয়ে দেখছেন যমুনা কি করে পার হবো খুব ভয়ঙ্কর সেখানে যমুনাতে জল পেয়েছে আর তাতে কৃষ্ণ যমুনা চরণ বাবার ব্যাপার আছে যমুনা একবারে উন্মাদ হয়ে গেছে ওই ভাদ্র মাসের ভরা নদী দুকুল বাধা যদি এটা ইয়ে মাস তবু ভাদ্র মাসে ভরা নদী আর ঘাটে তেল কানায় ঘাটে তেল বলো কেমনে হব কেমনে হব আর কেমনে হব আর কেমনে হব পারে যাওয়া হবে না কো। আমার পারে যাওয়া হবে না আমার পারে যাওয়া হবে না কো। আমার পারে যাওয়া হবে না ও গো বিষম কটে আছে এ পারে যাওয়া হবে না কো। বিষম সংকটে আছি পারে যাওয়া হবে না গো গো বিষম কটে আছি এ পারে যাওয়া হবে না গো। আমি বিষম সংকটে আছি পারে যাওয়া হবে না গো বলছে আর এক বিপদে বললাম কংসের হাত থেকে বাঁচাতে গেলাম এবার যমুনায় ডুবে মরবে আমার ছেলে সুতরাং একটা থেকে বাঁচাতে গিয়ে সাপের হাত থেকে বাঁচাতে গিয়ে বাঘের হাতের অবস্থা পড়ে গিয়েছেন কি করা যায় হ্যাঁ এইবার যেমন সিন্ধু যেমন রামচন্দ্রকে পথ দেখিয়েছিলেন যখন এ যাবে লঙ্কায় তেমনি যোগমায়া সবাই আমরা জানি
যে শিবার রূপ ধারণ করে জলে পার হচ্ছে। এবার বহু দূরে শিবা দেখা যায় গো। আমার জলের আমার আর নাই পারোয়ার। হেন কালে কৃষ্ণ রয়ে জলে দেনা মিল গো। এবার নেমে গেল। জলে নেমে বিপত্তি আরম্ভ হয়ে গেল। এবার যমুনা চরণ পাওয়ার জন্যে উঠা পাতাল করে যে কৃষ্ণ দেখি যমুনা তরঙ্গ বাড়িল। কৃষ্ণ দেখি যমুনা তরঙ্গ বাড়িল। আজে তরঙ্গ আর ধরে না রে। তরঙ্গ আর ধরে না রে। যে কৃষ্ণ পেয়ে যমুনা তরঙ্গ আর ধরে ধরে। হরে কৃষ্ণ পেয়ে যমুনা তরঙ্গ আর ধরে না। যে কৃষ্ণ চরণ পাওয়ার ধরে তরঙ্গ আর ধরে না রে। কৃষ্ণ চরণ ধরে তরঙ্গ আর ধরে না রে। যে কৃষ্ণ চরণ পাওয়ার যে তরঙ্গ আর ধরে না রে। কৃষ্ণ চরণ পাবার তরে তরঙ্গ আর ধরে না রে। কৃষ্ণ চরণ পাবার তরে তরঙ্গ আর ধরে না রে। যমুনা দেখলো এবার এই সুযোগ আমার। এবার মাথা থেকে জলে পড়ে গেলেন। এবার জলে পড়ে গিয়ে কি সব স্বয়ং কেবল গোপীনাথ থাকবে আর সব ঠাকুর পর্যন্ত থাকবে। এখনো হয়নি, কমপ্লিট না দাও তুমি নিয়ম মানতে গেলে এখন আর সঙ্গে ওরই বল। আচ্ছা আচ্ছা, কেউ পালাবেন না, খুব বেশি আমি পালাবো না। আর একটা অনুষ্ঠান আছে, কোনো চিন্তার কারণ নাই, কিন্তু যেটুকু না বললে নয় সেটুকু না। ভগবান বলে তো জানেন না যে আমার ছেলে, একা ছেলের যদি সন্তান ওই রকম সদ্যজাত সন্তান, আবার বড় লোকের ঘরের, বড় লোকের ঘরের, বড় হোক গরিব হোক, সন্তান সবারই সমান। এবার এইভাবে যদি আবার এত বাঁচিয়ে এলাম, এবার যে জলে কিছু মারা যায়, তাই ও গো হাই হাই আমার এ কি হলো। আর হাই হাই আমার এ কি হলো। ও হাই হাই আমার এ কি হলো। হাই হাই আমার এ কি হলো। ও কৃষ্ণ ধন জলে গেল। হরি বল। হাই হাই আমার এ কি রে কৃষ্ণ ধন চলে গেল। হাই হাই আমার এ কি হলো। আমি হারা ধনে হারাইলাম। বলো বলো কেমন করে খুঁজে পাবো। কেমন করে খুঁজে পাবো। আমি যমুনার জলে প্রাণটা দিব, কেমন করে খুঁজে পাবো। যমুনার জলে কেমন করে খুঁজে পাবো। যে যমুনার জলে প্রাণটা কেমন করে খুঁজে পাবো। যমুনার জলে
যমুনার জলে প্রাণ ত্যাজিব কেমন করে খুঁজে পাবো। এবার কৃষ্ণ যমুনাকে এবার বলছেন তুমি এ করো না, নৌকা বিলাস লীলা হবে, নৌকা বিলাস লীলা হবে। ও তব নীরে ওহে যমুনা, নৌকা বিলাস লীলা হবে। যমুনারে ও যমুনা নৌকা বিলাস লীলা হবে। সখী বৃন্দ সঙ্গে লয়ে, সখী বৃন্দ সঙ্গে লয়ে লীলায় হবে তব পক্ষে সঙ্গী গণ সঙ্গে লয়ে। লীলায় হবে কোন সঙ্গে লয়ে। ওই অন্য লীলা প্রকট হবে সঙ্গী গণ সঙ্গে লই। অন্য লীলা প্রকট হবে সঙ্গে গণ সঙ্গে করে বলো তব তীরে অন্য লীলা, বলো বলো যমুনে তব সঙ্গে অন্য, ও যে বলো বলো ও যে সঙ্গ বলো সঙ্গে এই অন্য লীলা হবে। পিতৃহারা হব আমি, পিতৃহারা হব আমি। যে মরবে তাকে রক্ষা করো। পিতৃহারা হব আমি, মরে রক্ষা করো পিতৃহারা হব আমি। যমুনা এখন আমার ছেড়ে দাও হে, বলো পিতৃহারা হব আমি, এই এখন আমায় ছেড়ে দাও হে। পিতৃহারা হব আমি। এই এখন কোন আমায় ছেড়ে দাও হে। এবার যমুনাকে বুঝিয়ে এবার যমুনা তুলে ধরলেন, তুলে ধরে আবার পুনরায় কৃষ্ণকে মাথায় করে নন্দালয়ে উপস্থিত হলেন এবং যোগমায়ার প্রভাবে সবাই ওখানে ঘুমাচ্ছে। ঢুকে বললেন, ঢুকে এখানে যশোদার কন্যা সন্তান হয়েছে, যশোদা জানে না, সেটিকে নিয়ে এবার পুত্রকে রেখে তিনি চলে এলেন এই নন্দালয়ে। নন্দালয়ে রেখে আবার তিনি বৃন্দাবনে কংসের কারাগারে ফিরে এলেন। ফিরে এসে এখানে রয়ে গেলেন। এবার কৃষ্ণের জন্ম হলো এবং আগামী দিন ওই নন্দালয়ের নন্দোৎসব, ওখানে আনন্দ, পুত্র হয়েছে। আর নন্দর অবস্থা খুব ভালো, ছোটখাটো লোক লোক নয়, আমাদের মতো এত ছোটখাটো লোক নয় নন্দ, নবরক্ষ ধরে। সুতরাং কালকে, আজকে জন্ম হলো, কালকে নন্দোৎসব হবে। এইখানে বলি আমি আজকে ভাগবতের যে জন্ম সেটাকে শেষ করছি। পরবর্তী পর্যায়ে একটা অংশ আছে, আর বাড়ানো যাবে না। ওইখানে গৌরবর্ণের হরি 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 বল, জয় রাধে রাধে, গোবিন্দ বলো জয় রাধে রাধে, গোবিন্দ বলো জয় রাধে রাধে, গোবিন্দ বলো জয় রাধে রাধে, জয় রাধে বলো রাধে, জয় রাধে
জয় রাধে জয়